নমস্কার। আপনাদের কাছে আজ একটা অবিশ্বাস্য জিনিস দেখাবো। বিশ্বাস হবে না তো? বিশ্বাস হবে না, শুধু দেখুন, তারপরে বিশ্বাস হয় কিনা বিচারটা আপনার উপরে, মানে আপনাদের উপরে দায়িত্বটা দিলাম। মানে একটা জিনিস আমি বলতে পারি, যেখানে চাষিরা হেরে যাচ্ছে, ঠকে যাচ্ছে, সেখান থেকে কি করে চাষি সার্ভাইভ করবে, কি করে সেখান থেকে সে উদ্ধার পাবে, মুক্তি পাবে, বিশেষ করে গরমকালে। আমি তো পরে দেখাবোই। আপাতত আমি শুধু একটা দেখাচ্ছি। আমি শুধু জোর গলায় বলবো যে লঙ্কা গাছ কুঁকড়ে যাবে না। এক টাকার ওষুধ খরচা করতে হবে না। টমেটো গাছ 1 টাকার ওষুধ খরচা করতে হবে না পোকার জন্য। বেগুন গাছ 1 টাকাও খরচা করতে হবে না পোকার জন্য, নলি পোকা, ডগ কাটা পোকার জন্য 1 টাকাও খরচা করতে হবে না। ছত্রাকনাশক ওষুধ 1 বার 2 বার দিতে হবে, 4 বার, আমি না বলবো না। কিন্তু পোকার জন্য ওই যে ছুটে যাওয়া নতুন টেকনিক্যালের পিছনে আপনারা ছড়াচ্ছি। নতুন কি হচ্ছে কি এখন এই মুহূর্তে নতুন টেকনিক্যাল বেরোচ্ছে কোম্পানিগুলো, আমরাও সেগুলো ছুটছি, আপনাদেরকে ছড়াচ্ছি, চালাও, বিষ কিনে কিনে হায়রান হয়ে যাচ্ছি। তা আমি সম্প্রতি একটু মণিপুরে গেছিলাম, দেখলাম সেখানে মাঠকে মাঠ লঙ্কা, আপনার এই টমেটো, এই চাষগুলো হচ্ছে 1 টাকারও তারা ওষুধ খরচা করছে না। সেই সব দৃশ্য দেখে এসে আমি এখানেও চালু করেছি এই ব্যাপারটা। লঙ্কা গাছ সুন্দর দেখিয়েছিল, লঙ্কা আরো উঁচু করা যাবে। এই দেখছেন নেট দিয়ে ঘেরা, এই দেখুন মশারি নেট দিয়ে ঘেরা। এই একটা মশারি 10 ফুট বাই 9 ফুট এরকম আমাদের ভালো নেট দিয়ে পড়ছে 400 থেকে 425 টাকার মতো। এরকম 3টে করা হয়েছে, আরো করা হয়েছে, টাঙানো হয়নি এখনো। টমেটোতে লঙ্কাতে দেওয়া হবে। 1 টাকার ওষুধ খরচা করতে হবে না, 1 টাকার ওষুধ খরচা করতে হবে না। পরাগ মিলনের সমস্যা নেই। লঙ্কা, টমেটো, বেগুন পরাগ মিলনের সমস্যা হবে না, কিচ্ছু করতে হবে না আপনাকে। ভ্রমর প্রজাপতি মৌমাছি আসার দরকার নেই। ও আপনি প্রাকৃতিক নিয়মে আমি একদিন বোঝাবো যে কেন দরকার হবে না, কোনো প্রয়োজন নেই। ছত্রাকনাশক ওষুধ, পিজিআর, ভিটামিন বা অনুখাদ্য, ওগুলো একবার গলে গিয়ে তাড়ি দিয়ে একবার ভালো করে, মানে একজন তাড়ি দিল গামছা দিয়ে, ভিতরে ঢুকে পড়ে ওষুধ দিলেন, ঠিক আছে। কিন্তু বিষের জন্য যে খরচা, পোকা মারার জন্য যে আমরা ছুটে বেড়াচ্ছি, হাজার হাজার টাকা খরচা করছি, এটা তো 2 বছর 3 বছর হবে। দুটো 3টে সিজন আমি চালাবো, 400 টাকা 450 টাকা যাক না, আমি তো 3টে সিজন চালাবো, তা কোনো অসুবিধা নেই তো। ছিঁড়ে যাক, তারপর তাড়ি দিয়ে সেলাই করে নেবো। তাহলে এই একটা করতে হবে। বড়বাজারে আমি সোজা কথা বলি, বড়বাজারে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, বড়বাজারে থান পাওয়া যায়। আমি যেমন লম্বা নেবেন, এটা 5 ফুটের আছে, অনেক অনেক উঁচু আছে, আমি চাপাতে রেখেছি। এটা আরো অনেক উঁচু করা যাবে। 5 ফুটের আছে, 6 ফুট 7 ফুটের আছে, 300-400 মিটারের বান্ডিল আছে। 8 টাকা থেকে মিটার শুরু, 8 টাকা থেকে শুরু। 8 টাকা, 10 টাকা, 12 টাকা, 14 টাকা, যেমন যেমন কাপড় নেবেন, মোটা পাতলা যাবেন। এবার ওরা করেছে কি, মণিপুর মাঠকে মাঠ 1 বিঘে জায়গা সব ঘিরেছে। কত টাকা খরচা জিজ্ঞেস করলাম, কত টাকা নেট কিনতে হয়েছে? 6000 টাকা, 7000 টাকা। এবার লাঠি পুঁততে একটু খরচা লাগবে, তা লাগুক না, একবার না খরচা করলেন, বাকিতে এবার আপনার তো আর লাগছে না খরচা। বিষ, কত টাকার বিষ কিনেন 1 বিঘে জায়গায় চাষ করতে গেলে? বেগুন এটা কিনতে হবে না তো, 1 টাকা হবে না আপনাদের। আসুন এই পথ ধরুন, যারা হেরে যাচ্ছেন, বিশেষ করে গরমকালে তো আমি দেখাবই যে কিন্তু ঠকে যান। কিন্তু গোর্স গুলো করা চলবে না। বলছি কি, গোর্স মানে হচ্ছে ধরুন ঝিঙে, উচ্ছে এগুলো করা যাবে না। করলে করতে হবে কি, ওদের বাবা ফুল মা ফুল তো আলাদা হয়, স্ত্রী পুরুষ ফুল। ভোরবেলা গিয়ে তাহলে আপনাকে পরাগ মিলনটা করে দিতে হবে, লাউ কুমড়ো পরাগ মিলনটা করতে হবে। কিন্তু এদের ব্যাপারটা কি, একসঙ্গে বাবা মা থাকে দুজনে, উপরে বাবা নিচে মা। ফলে পুরুষ প্রকৃতির নিয়ম অনুযায়ী পুরুষ রেণুটা ওই আমার স্ত্রী গর্ভমুণ্ডে পড়বে, গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ড, তারপর গর্ভকোষে আসবে, এসে ফল তৈরি হবে। অতএব প্রকৃতির নিয়মই ওটা হয়ে যাবে। বেগুন, এই সোলানেসি ফ্যামিলি, বেগুন, টমেটো, লঙ্কা 1 টাকা খরচা করতে হবে না। কারণ এই পদ্ধতি অবলম্বন করতে হবে, একদম গাছ কোঁকড়াবে না, জমও যাবে, উপায় নেই বাঁচার। যেভাবে দিন আসছে, প্রকৃতির নিয়ম পাল্টাচ্ছে, আবহাওয়া পাল্টাচ্ছে। এখন ছেলেমেয়েদের বলুন, বর্ষাকাল আর আষাঢ় শ্রাবণ নয়, এখন বর্ষাকাল ভাদ্র আশ্বিন মাস। এইভাবে প্রকৃতির নিয়ম চেঞ্জ হচ্ছে। এখন গরম, এখন ভালো ঠান্ডা পড়েনি, এখনো তাপমাত্রা বাড়ছে, এখনো দেখছি সাদামাছির উৎপাদ ভালো আছে। তো এইভাবে তার হাত থেকে রক্ষা করার জন্য, কন্ট্রোল করার জন্য এতে আমরা চলে এসেছি। আপনারাও চলে আসুন, চোখ বন্ধ করে চলে আসুন। ছাদ বাগানি, টবের চাষি, জৈব চাষি, ঘরোয়া চাষি, ছোটখাটো চাষি, ব্যবসায়ী চাষি, সবাইকে বাঁচাবে আমাদের এই মশারি। সমস্ত দায় আমার, সমস্ত দায় নিয়ে আমি কথা বলছি। এবং 1 টাকার ওষুধ কিনতে হবে না, সমস্ত দায়িত্ব আমার। 1 টাকার মানে ছত্রাকনাশক ওষুধটা কিনতে হবে, কিন্তু আপনার পোকার ওষুধটা কিনতে হবে না, ডেফিনিট কিনতে হবে না। এই একটা অবিশ্বাস্য লাগলেও ঘটনাটা সত্য, 100% সত্য। এখন আপাতত একটা আমাদের এখানে আছে, দেখাচ্ছি আমি। এই সময়ের অভাবে আমরা এখন টাঙাতে পারিনি। এই একটা রেডি আছে, একটা দর্জি দোকানে দেওয়া হয়েছে সেলাই করার জন্য। এই সেটাও আসবে। আমরা আপাতত 4টে করেছি। তা এরকম মোটামুটি ভালো নেট দিয়ে করা হয়েছে। ভালো নেট দিয়ে করতে এরকম 400 সেলাই সময় 425 টাকার মতো পড়ছে। এবার আপনারা ঘরে সেলাই করে নিলে পয়সা যাবে না, সেলাই করে নেবেন, শুধু চালটা করে নেওয়া, তার বাকি সেলাই করা। যাক, এইভাবে করা হয়েছে, এই উঁচু করে। আপনারাও কিন্তু এই পথ ধরুন। এখন এই যে জালগুলো টাঙাবেন কি, ওটা একটা নিয়ম আছে তো। ঝপ করে সব গাছে পলি দিলে আর পোকা ঢুকে থাকলে ভিতরে কি হবে?
তারা দিব্যি খাবে দাবে, বাচ্চা পারবে, তা তো সেই সাম্রাজ্য চালাবে তার ভিতরে। তাহলে এইটা যখন টাঙাবেন, ছোট চাষিরা বলি, তখন কি করবেন, এটাকে নিয়ে একটু ওই যে আমরা ডিম কিনি, ডিমের ট্রে আছে, সেই ডিমের ট্রে দিয়ে, ওই ট্রে, কাগজের যে ট্রে পাওয়া যায়, পট পাওয়া যায়, ওটা 4 ভাগ করে কেটে নিয়ে চারদিকে আগুন জ্বেলে ওই ধোয়া করে পোকা চলে গেলে এরকম তাড়িয়ে দিয়ে, গামছা হোক বা মশারি হোক, যা দিয়ে তাড়িয়ে দিয়ে তারপর কিন্তু পরাবেন। যারা মাঠকে মাঠ করছেন, মাঠকে মাঠ, তাদের তো সম্ভব না, তাদেরকে অনুরোধ করবো, আছে ক্লোরোপাইরিফস 25%, ক্লোরিভাইপার 50%, ক্লোরোপাইরিফস অর্থাৎ ডার্সবান, করবান, ধনুষবান নামে আমাদের পাওয়া যায়, দাম কম। প্রতি লিটার জলে 2 মিলি দিয়ে যারা মাঠকে মাঠ টাঙাবেন মশারি নেট, স্প্রে করবেন। অভাবে প্রোফেক্স সুপার, প্রোফেনোফস, সাইপারমেথ্রিন এই গ্রুপের ওষুধ, যে গন্ধ আছে, কম দামের ওষুধ স্প্রে করবেন। ওস্তাদ কম দামের ওষুধ, একদম পাতি ওষুধ, 100 ml এর দাম 50-60 টাকা। এইরকম কম দামের ওষুধ স্প্রে করে দিলে গন্ধে পোকা চলে যাবে, তখন মশারি টাঙিয়ে দেবেন। অর্থাৎ পোকা যেন ভিতরে না থাকে, তার তো উল্টো হয়ে গেল ফল। তাহলে পোকাগুলোকে সরিয়ে তাড়িয়ে, যারা টবের চাষি, ছাদের চাষি, 100 টাকা করে মশারি পাওয়া যায় বাজারে, ওই কিনে আনুন না, চিন্তা কি আছে। সিঙ্গেল বেডের মশারি 100 টাকা থেকে শুরু। এবার যেমন টাকা দেবেন, ওই রকম টবে করেছেন, ছাদ বাগানে করেছেন, কষ্ট করে 2টো বেগুন গাছ, 2টো কি বলো টমেটো গাছ, 2টো লঙ্কা গাছ করেছেন, কেন ওষুধ কিনতে যাবেন? টাঙিয়ে দেন, টাঙিয়ে তার ভিতরে চাষ হোক। মানে একটু সাবধান হয়ে একটু তাড়িয়ে, এরকম মানে কি বলবো, কাপড় টাপড় দিয়ে তাড়িয়ে ঢপ করে গলে যেতে হবে, এই গলে গিয়ে ওষুধ দিতে হবে বা জল দিতে হবে, এইসব করতে হবে। মানে একদম ওপেন খুলে নিয়ে যাবেন, পোকা তো আপনার পিছনে চারদিকে ঘুরছে, তো পোকা ঢুকে পড়বে, তো এইটা থেকে সাবধান হতে হবে। আর কম দাম অবশ্যই সম্ভব হবে। যারা মাঠকে মাঠ করবেন, হয়তো ঘাবড়াচ্ছেন, আমার ভুল হয়েছে, অন্যায় স্বীকার করছি আমি, আপনাদের সেই মণিপুরের দৃশ্য দেখাতে পারলাম না, যে মাঠকে মাঠ তারা কিভাবে জৈব চাষ করছে, ওই মশারি ঘিরে কিভাবে চাষ করছে। আর বেগুন, লঙ্কা, টমেটো চোখ বন্ধ করে হবে। ভাঙড়ের ছবি দেখাচ্ছি, ভাঙড়ে গেছিলাম, লঙ্কা চাষিরা মাঠকে মাঠ যেখানে লঙ্কা চাষ হচ্ছে, ইগলটা দেখুন, সেখানেও কোংড়াচ্ছে। ভালো চাষি এরা, কিন্তু লঙ্কা গাছের কোংড়ানো কিন্তু যাচ্ছে না। দেখুন একবার, দেখছেন, এটা ভাঙড় 2 ব্লকে এসছি, চাষের জায়গা, যেটা আসল চাষের জায়গা, কুমড়ে যাচ্ছে লঙ্কা গাছ, দেখছেন, লঙ্কা গাছ কুমড়ে যাচ্ছে, কারণ দেখছেন এত টাকা এরা ওষুধ খরচা করছে, দেখলেন। তবু এরাও কিন্তু সাইজ করতে পারে, কেউ পারে প্রকৃতিতে। পোকাটা কোংড়াবে না হয়, টমেটো গাছ করেছেন কোংড়াবে না হয়, লঙ্কা গাছ করেছেন হয়, বেগুন গাছ পোকা, নলি পোকা লাগবে না হয়, বিশ্বাস হয়। কিন্তু এর মাধ্যমে এলে আর কিচ্ছু করতে হবে না। একটা কথা বলি, লঙ্কা চারা করেছেন এখানে, আর মশাই টাঙিয়েছেন, কুমড়ে গেল, আর আমাকে ধরবেন, সেটা কিন্তু হতে দেবো না আমি। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, যেখানে বীজতলা ফেলেছিলেন বেগুনের, লঙ্কা, টমেটো চারা, সেইখানটা আগে ঘিরুন, সেইখান থেকে রোগটা বয়ে আসছে, সেইখানটা ঘিরে নিয়ে সেখানে নিরাপদভাবে ওদেরকে মানে সুস্থ রেখে আগে চারাটা তৈরি করুন মশারি ঘিরে, তারপর মেন ফিল্ডও মশারির মধ্যে রাখুন, দেখি কি করে কিনতে হয়। সেখানে এলোমেলো করে রেখে দেবেন, আর এখানে ঘিরবেন, একদম ভালো। ওখান থেকে চলে এসছে ওখানে ভাইরাসটা চলে এসছে, তো 1 মাস পরে তো ফুটে উঠবে, তখন কি হায় করলে মশারির ভিতরে থাকলেও কুমড়ে যাবে। ডাক্তারি করা তখন ভুল হয়ে যাবে, বলে ডাক্তার ভুল ডাক্তার, বাজে ডাক্তারের পাল্লায় পড়েছে হয়তো বলবেন। যাই হোক, এইভাবে এই পদ্ধতি আপনারা এগিয়ে চলুন, একদম 100 ভাগ সফল হবেন। এর উপরে আর বিজ্ঞানের এখন ব্যাখ্যা নেই। এর উপরে মশারি ঘেরা বা নেট দিয়ে ঘেরা আটকানোর উপরে এই মুহূর্তে বিজ্ঞানের উপর এর উপর আর বিজ্ঞান নেই। এটাই আপনাদের কাছে তুলে ধরলাম আজকে। নিশ্চিত আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে কিন্তু মণিপুরে মাঠকে মাঠ হচ্ছে। আপনারা ভয় পাচ্ছেন, ও আরে এই 10 কাটা জায়গায় কি ঘিরবো, একদম ইজি হয়ে যাবে। একবার শুধু কিনে নিলে 2-3 বার চাষ চলবে, তখন বুঝতে পারবেন অনেক টাকা বেঁচে গেল। আর বিষের পিছনে দৌড়ানুনি, ক্যান্সার হবে না। নিজে ওষুধ দিয়ে দিচ্ছেন, যে যারা ওষুধ বারবার দিচ্ছে তাদের দেখলে আমারও কষ্ট হয়, তাদের শরীরের মধ্যে এত ওষুধগুলো ঢুকছে, সব বুঝতে পারি, কিন্তু কিচ্ছু উপায় নেই, নিরুপায় হয়ে আমরা কথা বলতে চাই। হ্যাঁ, আপনাদের ওষুধের পিছনে অনেক টেনে নিয়ে গেছি, অনেক কিছু আপনাদেরকে ভুল পথে বলুন, সঠিক পথে বলুন, আমরা টেনে নিয়ে গেছি। আর নয়, অবসান হোক এই বিষ দেওয়ার রেষারেষিতে, আসুন এই পথ ধরি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সঙ্গে থাকুন, এগিয়ে চলুন। ধন্যবাদ।